তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গাইস দেখতে পাচ্ছ রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি পুরো ভ্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে। গাইস এটা হানিমুনও বলা যায়, কারণ বিয়ের পর ফার্স্ট আমাদের ঘোরা। 1 মাস কমপ্লিট হলো বিয়ের, তাতেই আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এটা আমাদের ফার্স্ট হানিমুন। তো কোথায় যাচ্ছি কি করছি পুরো ভ্লগ দেখলে বুঝতে পারবে। আর এখানে আমরা একাই না, আমাদের সাথে আছে আমাদের দিদি যাইবেও। তো চলো ভ্লগ দেখলে সম্পূর্ণ বুঝতে পেরে যাবে। ফাইনালি পৌঁছে গেছি। এই জায়গাটার নাম টিয়াবন, সেটা মালবাজারের আগে একটু। ওখানে একটা হোটেল আছে, ওই হোটেলটা আমরা বুক করেছিলাম। তো চলো হোটেলটা কীরকম সম্পূর্ণ ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। 6 নম্বর রুম। আর এখানে আছে একটা টিভি, এখানে একটা আলমারি, আলমারির ওখানে আয়নাও আছে। এখানে একটা বেলকনি, এই তো থেকে বাইরের ভিউটা দেখতে পাবো। তো গাইস এটা হচ্ছে বাথরুম আমাদের, যে বাথরুমটাও দেখে নি। এই যে আমাদের ভাগ্নি, দেখো এই যে ভাগ্নি, দিদি যাইবুরা আসছে, আমি ওদেরকে পরে দেখাচ্ছি। এখন ফ্রেশ হয়ে নিয়ে তারপর কথা বলছি। তো গাইস ফাইনালি ফ্রেশ হয়ে গেছি, চলো এবার দিদি যাইবুদের রুমে যাব। তো চলো যাওয়া যাক। এই চলে আসছি দিদি যাইবুদের রুমে। এই যে এই যে এখানে টিভি আছে, সেম আমাদের মতো আলমারি। তো এই যে বলো কেমন লাগছে ঘুরতে এসে? ঘরগুলো ভালো, পরিষ্কার ঘর, খারাপ না, থাকা যায়। আচ্ছা, এই যে দিদি, এই যে ভাগ্নি, আর এদিকে আছে বেলকনি। এই যে গাইস এটা হচ্ছে গেট, আর ওই সাইডে দেখো ভিউটা। তো গাইস এখানে প্ল্যান হচ্ছে কোথায় ঘুরবো কি করব। তো গাইস চলো তার আগে আমরা লাঞ্চটা করে নিই। এখানে লাঞ্চে কি কি দেয় তো চলো দেখা যাক। কি এনেছো? ফুল। বাবা থ্যাংক ইউ। এই না আর একটা ফুল। আচ্ছা এখন যাচ্ছি খেতে, তো চলো লাঞ্চটা করে নেওয়া যাক। তো গাইস এটা হচ্ছে ডাইনিং রুম, আর আমাদের লাঞ্চে দিয়েছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, সবজি, আলু ভাজা, আর সাথে নিয়েছিলাম ডিম ভাজা। লাঞ্চ হয়ে গেছে, তো এবার রেস্ট নেব। তো রেস্ট নিয়ে তারপর যাব ঘুরতে। চলো। তো এই ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে ভাগ্নি, আর আমি এখানে রেডি হচ্ছি। বিকেল টাইমটা একটু ঘুরতে যাব, কারণ ঘোরার জন্য যেহেতু আসছি, রুমে তো বসে থাকবো না, একটু সময় যেটুকু পাবো সেইটুকুই আমরা ঘুরবো। ফাইনালি গাইস রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি ঘুরতে। তো চলো কোথায় যাচ্ছি ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। तुझे ये दिल बताए तुझ पे कितना मुझे प्यार आए, आंसुओं से लिख दूं मैं तुझको, कोई मेरे बिन पढ़ ही न पाए। यूं रहूं चुप कुछ भी ना। তো গাইস আমরা গেছি ডুয়ার্সে ঘুরতে, আর এটা হচ্ছে যেখানে আমরা ঘুরতে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে চালসার ভিউ পয়েন্ট। উপর থেকে গাইস দেখো নিচের দৃশ্যটা কি, আর এখানে বসে থাকার মতো জায়গা আছে, তোমরা বসে থেকেও এর ভিউ দেখতে পারবে। তো গাইস এরপরে নেমে পড়লাম চা বাগানে, কারণ চা বাগানগুলোকে দূর থেকে এত সুন্দর লাগছিল, না নেমে থাকতে পারলাম না। আর সময়টাও ছিল বিকেল, ওয়েদারটাও খুব ভালো ছিল, তো কিছু ছবি ভিডিও তো বানানোই যায়। তো গাইস পাহাড়ে উঠেছিলাম, তো নিচে নামার সময় ভিউটা খুবই ভালো লাগছিল, দেখতে পাচ্ছ। তো গাইস এরপরে ফুচকার দোকান দেখতে পেয়ে দিদি ভাগ্নি তো আগেই চলে গেছে, তো এরপরে আমরাও যাচ্ছি ফুচকা খাওয়ার জন্য।
তো এই ফুচকা খাওয়ার পর আমরা চলে গেছি আরেক জায়গায় ঘুরতে। তো এটাই আমাদের মানে আজকের দিনের মতো লাস্ট ঘুরতে যাওয়ার জায়গা, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এরপরে আমরা আর ঘুরতে বেরোবো না। জায়গাটা হচ্ছে মূর্তি নদীতে আমরা গিয়েছিলাম। আর জল ছিল না, তো মোটামুটি খুব একটা খারাপ লাগছিল না। তবে নদী সাধারণত জলপূর্ণ থাকলেই ভালো লাগে, ভর্তি নদী ভালো লাগে। তো গাইস সবাই এই ছোট জল পার করে ওই পারে যাচ্ছে, মাঝখানে তো একদমই জল নেই, ওই সাইডে আরেকটু জল আছে। তো ভাবছিলাম সবাই যাচ্ছে, আমরাও কেন যাব না, আমরাও একটু ঘুরে আসি ওই পার থেকে। তো দিদি যাইবুরা তো আগে চলে গেছে, এরপরে শেষের দিকে আমি আর আমার বর যাচ্ছি। তো গাইস জলগুলা দেখো, খুবই সুন্দর জল, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, তবুও জল কোনো ঘোলা টোলা কিচ্ছু হচ্ছে না। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি পারও হয়ে গেছি আমরা। তো গাইস দেখো এইটুকু জলের স্রোত, কি প্রচুর স্রোত। তো ভাবছিলাম চলো নেমে যাই, কোনো জলই আমরা মুখ দিয়ে বাদ দিইনি, সব জলই আমরা প্রায় নেমে পড়েছি। এরপরে আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি, তো তারপরে যাবো আমরা রুমে। ফাইনালি গাইস রুমে এসেছি, যতটা পেরেছি ঘুরেছি, সন্ধ্যা লেগে গেছে, কালকে আবার যাব। তো চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস এরপরে আমাদের ডিনারেরও টাইম হয়ে গেছে, তো আমরা ডিনার করতে চলে গেছি, কারণ বেরিয়ে তো আমরা শুধু ফুচকা আর আইসক্রিম ছাড়া কিছুই খাইনি। তো ভাবলাম চলো রাতের ডিনারটা আগে করে নেওয়া যাক। তো গাইস এখানে ডিনারে দিয়েছিল ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা আর একটা সবজি, আর এখানে ডিম ভাজা নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে ছিল চিকেন। তো গাইস এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম, কারণ রাতেও জায়গাটা খুবই সুন্দর লাগছিল। তোমরা চাইলেই আসতে পারো, কিন্তু খুবই সুন্দর, হোটেলটা খুব সুন্দর, জায়গাটাও খুব সুন্দর। তো গাইস চলো আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করলাম। তো আমরা তো পরের দিনও ঘুরতে যাব, কোথায় যাব, কি করব না করব পরের ভ্লগে সেটা দেখতে পাবে। তো চলো আজকের মতো এখানে ভ্লগ শেষ করলাম, চলো টাটা।